তাহলে আমরা কিন্তু তোমাদের স্কিমা মোটামুটি তাও 3 দিন উপস্থিত আছে। দুটো ক্লাসকে একখানে কমেন্ট করে আমরা ডাইরেক্ট হ্যাঁ এটা উচ্চ রক্তচাপ তাই না? আমরা বলছি কি রিপিট করতে হবে। উচ্চ রক্তচাপ কি মানুষের স্বাভাবিক অবস্থা প্রেশার যদি স্বাভাবিক তুলনায় বেড়ে যায় স্বাভাবিক প্রেশারটা এটা আসলে এগুলোর উপর আসলে নির্ভর করে বয়স বাড়ার সাথে সাথে। তারপর মেল ফিমেল আমরা পুরুষ মানুষের যেরকম হবে মহিলাদের ক্ষেত্রে তার চেয়ে একটু কম করে বেশি হবে কম হবে কেন কম হবে কারণ আমাদের বডি ওয়েট বেশি উচ্চতা বেশি মহিলাদের ক্ষেত্রে বডি ওয়েট কম ঠিক আছে। তাহলে আমরা সরাসরি বলতে পারি একটা মানুষের স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা হচ্ছে দৌড়ে আসে দৌড়ে আসে এরপর পেশাব তাহলে হবে তার পেশাব বেশি দেবে কত বেশি হবে তার বেশি তাই না ক্লিয়ারলি হার্টে বেশি পাম্প করতে হচ্ছে পেশাব বেড়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিক অবস্থায় যদি একজন মানুষের সুস্থ মানুষের রক্তচাপ যদি বলা হয় আমরা সংস্কৃতি করতে পারি 140/90 এর বেশি বা তখন তার উচ্চ রক্তচাপ আছে বলে মনে করা হয় তাই বা আমরা বলতে পারি স্বাভাবিক অবস্থায় একজন মানুষের রক্তচাপ 140 সিস্টোলিক আর নিচেটা কি ডায়াস্টোলিক 90 বেশি হয় তবে তার উচ্চ রক্তচাপ আছে বলে মনে করা হয়। এটার আবার স্টেজ আছে স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 তিনটে স্টেজ আমরা থাকবে। স্টেজ 1 মানে কি কত কত থেকে 140 উপরেটা হবে 140 থেকে স্টেজ 1 140 থেকে 159 অর্থাৎ 160 এর নিচে ক্লিয়ার কি আর এটা 90 থেকে 99 অর্থাৎ ক্লিয়ার বুঝতে পারছো এখানে স্টেজ 1 স্টেজ 2 টা কত 160 থেকে 160 থেকে 180 এর নিচে ঠিক কি না আর এটা কত করে পারবে এটা হচ্ছে 110 এর নিচে নাকি হ্যাঁ ওকে এবং স্টেজ 3 যেটা খারাপ অবস্থা খারাপ সিভিয়ার হাইপারটেনশন বলতে পারি আমরা অথবা সিভিয়ার হাইপারটেনশন তাই না সিভিয়ার হাইপারটেনশন তখন আমাদের যেটা কত 180 বেশি তাই না আর এখানে 110 এর বেশি ক্লিয়ারলি এটাকে বলা হচ্ছে স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 কথা ক্লিয়ার আছে ওকে স্যার এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে উচ্চ রক্তচাপ আবার তোমাদেরকে একটু সুন্দর করে বলছিলাম একটা মানুষের রক্তচাপ হঠাৎ করে তোমার কাছে আসলো দেখলে যে 45 থেকে 46 বা স্টেজ 1 এর মধ্যে তুমি কি ওই দিন ওষুধ দিয়ে দিবা না এটা কি কনফার্ম করতে হবে কিভাবে কনফার্ম করি আমরা টেস্টের মাধ্যমে আগে 7 দিন বলবো যে আপনি সকাল সন্ধ্যা 14 বার প্রেসার মাপবেন 14 বার এরপর আপনি গড়টা দিয়ে দেখি কত থেকে কত 135 বা তার বেশি হয় বা 85 বা তার বেশি হয় তবে তার স্টেজ 1 এর প্রেসার তার প্রেসার ওষুধ দিতে হবে ক্লিয়ার এখান কি ক্লিয়ার দুই নাম্বার কি কিন্তু যদি স্টেজ 2 তে প্রেসার পাওয়া এটা বেশি তোমার তুমি দেখছো তার স্টেজ 2 প্রেসার কোন স্টেজ 2 মানে ক্লিয়ার কি স্টেজ 2 তখন তার প্রেসার আছে নাকি কনফার্ম কনফার্ম তাহলে স্টেজ 1 এর ক্ষেত্রে আমরা কি করব এক সপ্তাহ ওয়েট করব অথবা এক পরের দিনই আমরা দিতে পারি কিভাবে তার সারা দিনে তার যে কর্মঘণ্টা সেই সময়তে সে আধা ঘন্টা পর পর প্রেসার পরিমাপ করবে এরকম করে 14 বার করার পর আমরা গড় করে দেখব তার প্রেসারটা কত এটা কোথায় আছে এটা বলা হয় অ্যাকর্ডিং টু ইউকে গাইডলাইন নাইস গাইডলাইন ওরা এই জিনিসগুলো ফলো করে আমার কথা কি বুঝতে পারছো তাহলে তুমি প্রেসার দেখলাম এটা ওষুধের দোকানে গেছে প্রেসার দেখছে 145 প্রেসার ওষুধ দিয়ে হবে না হবে এরকম করে করা তাহলে এই বিষয়টা আমাদের মাথার মধ্যে থাকতে হবে তারপরে আমরা বলছি যে কার ক্ষেত্রে কোন প্রেসার ওষুধ ইউজ করব প্রেসারের ওষুধ তাহলে প্রেসারের ওষুধ কার ক্ষেত্রে কোনটা চুজ করব আমরা বলি যে বয়স যদি 55 এর নিচে হয় তাহলে আমাদের ড্রাইভার চয়েস হচ্ছে আমরা বলবো অবশ্যই যদি স্টেজ 1 এ থাকে স্টেজ 2 এ থাকে কিন্তু কম্বাইন্ড ড্রাগ ইউজ করা মানে ক্লিয়ারলি আর যদি বয়স 55 এর চেয়ে বেশি হয় তবে তার ড্রাইভার চয়েস হচ্ছে M5 এটা স্টেজ 1 এ তোমরা এটা শুরু করতে পারো বা আমরা এটা দিতে পারি বা তৃণমূলে যারা প্র্যাকটিস করে যারা ডক্টর না তারা এইভাবে প্র্যাকটিস করতে পারে
কথা ক্লিয়ার কি? ওকে, তাহলে এই বিষয়টা আমাদের ছিল। কিন্তু স্টেজ 2 তে যদি হয় তাহলে কম্বাইন আমরা সেটা ওষুধ পাই কি হবে ভাইচুলার ভাইচুলার তাহলে এখানে 5 এখানে কত 3 তাহলে আমরা বলতে পারি 5 এটা তুমি একবার আসবে এটা তোমার এই পর্যন্ত তোমার কাজ তোমরা কাজ করতে পারো। এরপরে আমরা বলি যে একটা প্রেশার উচ্চ রক্তচাপের মানুষের আমরা প্রেশার নিই, প্রেশারের পাশাপাশি তার ডায়েট, ঘুম, তার তার জীবনের যে গতিবিধি, চলাফেরা, হেলদি ডায়েট এবং লাইফস্টাইল একটা করব। তাই না? নাকি? জি স্যার। হেলদি ডায়েট কেন আমরা প্রেশার কমাতে চাচ্ছি? কারণ প্রেশার যদি বাড়ে হার্টের উপর চাপ পড়বে, হার্ট অ্যাটাক করতে পারে। প্রেশার যদি বাড়ে মাথার উপর চাপ পড়বে, ব্রেন স্ট্রোক করতে পারে। প্রেশার যদি চাপ বাড়ে হার্ট বেশি বেশি করে পাম্প করবে, তখন সেগুলো পরিস্থিতি হওয়ার জন্য কোথায় যাবে? কিডনিতে। কিডনি কি হতে পারে? ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এই তিনটা ভাইটাল অর্গান। তারপরে কি হতে পারে? চোখ, চোখের উপর চাপ পড়বে না, প্রেশার পড়বে না, চোখ নষ্ট হতে পারে, তাই না? তাহলে দেখো হার্ট যাচ্ছে, কিডনি যাচ্ছে, ব্রেন যাচ্ছে। দুই, সে হাইপারটেনশন কোনটা? আনকন্ট্রোলড হাইপারটেনশন। দুই, ব্রেন স্ট্রোক, আনকন্ট্রোলড হাইপারটেনশন। তিন, কিডনি ড্যামেজ, আনকন্ট্রোলড হাইপারটেনশন। আর এগুলো আমাদের ঠিক করতে হবে না? এগুলো আমাদের সমাধান করতে হবে। তিন, আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সেই জন্য এই বিষয়গুলোকে আমরা বলবো যাদের প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে বা যাদের নাইও, তাদের ক্ষেত্রে কি করতে হবে? হেলদি ডায়েট এবং লাইফস্টাইল ফলো করতে হবে। হেলদি ডায়েট এবং লাইফস্টাইল কি সম্পর্কে আমাদের জানতে হবে। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো? ওকে, তাহলে এই পর্যন্ত যদি যাই, এর সাথে আরেকটা আই হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিক্স। এটা এতটা গুরুত্বপূর্ণ, এই পর্যন্ত ক্লিয়ার করো, বুঝতে পারছো? উচ্চ রক্তচাপ এইভাবে কি আগে বুঝতে পারছিলে কখনো? আমাদের তো মনে হয় না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো আজকে? হ্যাঁ, আজকে কেন রে তোমরা আসো না কেন? তোমাদের কারণে আমি ইন্টারেস্ট পাই। একজন চলো তাই আসো না, তোমার কারণে আমি গত 2 দিন একদিন আমি 1:30 পর্যন্ত ছিলাম, তারপর